আমরা এই মুহূর্তে ড্রয়িং কিভাবে করা যেতে পারে তা দেখ। ড্রয়িং করার জন্য যে বিষয়গুলো আগে মাথায় রাখতে হবে তা হচ্ছে ভেক্টর আর্ট, ভেক্টর শেপ, ভেক্টর অবজেক্ট ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। তো ভেক্টর আর্টগুলো অ্যাকচুয়ালি কি? বিভিন্ন ধরনের লাইন এবং কার্ভের সাহায্যে গাণিতিক উপায়ে তৈরিকৃত অবজেক্ট শেপ আর্টকেই সাধারণত আমরা ভেক্টর শেপ আর্ট অথবা অবজেক্ট ইত্যাদি বলে থাকি। সুবিধাসমূহ কি কি সুবিধা আমরা এ থেকে পেতে পারি? এর বিভিন্ন ধরনের পরিবর্তনের সময় কোনো প্রকার কোয়ালিটির পরিবর্তন হয় না। যত বড় সাইজ ব্যবহার করা হোক না কেন এর স্ক্রিন রেজুলেশন বজায় রাখবে প্রতিটি স্টেজে, অর্থাৎ রেজুলেশন ইন্ডিপেন্ডেন্ট। যেমন কোনো লগো ব্যবহারের জন্য বড় ছোট সাইজ এর প্রয়োজন হয়ে থাকে এবং তা বিভিন্ন মিডিয়ায় ব্যবহার করে থাকি। অ্যাডোব ক্রিয়েটিভ সুইট এর বিভিন্ন কম্পোনেন্টের ভিতরে শুধুমাত্র কপি পেস্ট এর সাহায্যে আমাদের এই সমস্ত ভেক্টর আর্টগুলো নিয়ে যেতে পারি। 1, 2, 3 এই তিনটি সুবিধা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন এক্ষেত্রে এটি হচ্ছে আমাদের ভেক্টর আর্ট এবং এটি হচ্ছে বিটম্যাপ ইমেজ। ভেক্টর আর্টটিকে যদি জুম ইন করে দেখি তাহলে দেখা যাবে যে এর কোনো প্রকারের অংশই ফাটবে না, অর্থাৎ রেজুলেশন ইন্ডিপেন্ডেন্ট। এই ক্ষেত্রে আমরা যে কোনো সাইজেই এই অবজেক্টটিকে ব্যবহার করতে পারি। অন্যদিকে বিটম্যাপ ইমেজটির ক্ষেত্রে লক্ষ্য করা যাক, এগুলোকে যতই বড় করা হোক না কেন এগুলো ফেটে যাবে, অর্থাৎ রেজুলেশন ব্যবহার করা হচ্ছে। রেজুলেশন ব্যবহৃত যে কোনো ধরনের ইমেজকে আমরা বিটম্যাপ ইমেজ হিসেবে চিনে থাকি। এক্ষেত্রে এই অবজেক্টটিকে আমরা খুব বেশি জায়গায় ব্যবহার করতে পারবো না, তবে যেখানে এই অবজেক্টটিকে ব্যবহার করব অর্থাৎ বিটম্যাপ ইমেজটিকে, সেখানে এর কোয়ালিটিকে অক্ষুণ্ণ রাখার জন্য যতটুকু সাইজ প্রয়োজন বড় করা যায় সম্ভব ততটুকু পরিমাণ অবস্থানে আমরা একে ব্যবহার করতে পারবো। বাট এক্ষেত্রে ভেক্টর আর্টওয়ার্কটির ক্ষেত্রে যে কোনো জায়গায় যে কোনো সাইজে ব্যবহার করতে সক্ষম হব এবং এর কোয়ালিটি অক্ষুণ্ণ থাকবে। এ হচ্ছে আমাদের মূল পার্থক্য। আমরা এখন জানবো অ্যাঙ্কর পয়েন্ট, পাথস এবং সিগমেন্টস। এখানে প্রথমে দেখা যাচ্ছে এ এর ভিতরে ভরাট একটি রেক্ট্যাঙ্গেল এবং এন্ডিং অ্যাঙ্কর পয়েন্ট বলে থাকি। তারপর রয়েছে এখানে বাউন্ডারিং অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ মাঝখানে হলো আকৃতিতে দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে আনসিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট এবং এটি হচ্ছে সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট। এটি হচ্ছে ডাইরেকশন লাইন এবং এটি হচ্ছে ডাইরেকশন পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট বেশ কয়েক প্রকার হয়ে থাকে। এটি হচ্ছে আমাদের কর্নার অ্যাঙ্কর পয়েন্ট, এটি হচ্ছে আমাদের স্মুথ অ্যাঙ্কর পয়েন্ট এবং এটি হচ্ছে আমাদের কর্নার এবং স্মুথ অর্থাৎ সেমি কর্নার, সেমি স্মুথ অ্যাঙ্কর পয়েন্ট। এবং প্রত্যেকটি অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত যেই লাইনটি দেখা যাচ্ছে সেটিকে আমরা সিগমেন্ট বলে থাকি। এক একটিকে সিগমেন্ট বলা হয়ে থাকে এবং অনেকগুলো সিগমেন্ট এবং অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে একটি পাথ গঠিত হয়। পাথ ক্লোজ পাথ হতে পারে এবং ওপেন পাথ হতে পারে। এক্ষেত্রে এগুলো হচ্ছে ক্লোজ পাথ এবং ওপেন পাথ হচ্ছে এগুলো। আমরা যখন কোনো সিগমেন্ট অথবা পাথ এর উপর মডিফাই করে থাকব তখন আমাদের এই ডাইরেক্ট সিলেকশন টুলটি দিয়ে এর উপর কাজ করতে হবে। সিগমেন্ট দুটির ক্ষেত্রে এখানে একটি কার্ভ গঠিত হয়েছে, একটি অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে মধ্যবর্তী স্থানে। এটিকে সিলেক্ট করলে দেখা যাবে ডাইরেকশন লাইন। এই লাইন দুটির শেষে দুটি পয়েন্ট রয়েছে যাকে আমরা ইতিমধ্যে জেনেছি ডাইরেকশন পয়েন্ট। এই ডাইরেকশন লাইনটি গঠিত হবে এখানে যে কার্ভটি রয়েছে তার উপর ডিপেন্ড করে। এখানে আমরা যদি ডাইরেকশন লাইন পেতে চাই সেই ক্ষেত্রে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট এই টুলটির সাহায্যে যদি এই টুলটি সিলেক্ট করি তাহলে এর ডাইরেকশন লাইন আমরা পাবো। ঠিক এই পয়েন্টের ক্ষেত্রেও একই কথা। এখন ডাইরেকশন লাইনগুলোকে দেখার জন্য ডাইরেক্ট সিলেকশন টুলটি দিয়ে প্রতিটি অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করলাম। এই ডাইরেকশন লাইনগুলো দিয়ে যে কাজটি আমরা করতে পারবো তা হচ্ছে এর কার্ভটিকে আমরা মডিফাই করতে পারবো। এখন যদি আমরা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট এই টুলটির সাহায্যে
এর ডাইরেকশন পয়েন্ট ধরে এর পরিবর্তন করতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে শুধুমাত্র একটি সাইড অর্থাৎ একটি পয়েন্ট এর সাথে যে সিগমেন্টটি থাকবে এটি মুভ করবে এবং অপরটির ক্ষেত্রে অর্থাৎ অপরটি আনমুভ অবস্থায় থাকবে। এখানে যে ডাইরেকশন লাইনগুলো এবং পয়েন্টগুলো দেখা যাচ্ছে সেগুলোকে ভিউ থেকে শো এজেস এর মাধ্যমে আমরা একে হাইড করতে সক্ষম হব এবং আবার শো করাতেও সক্ষম হব। যদি আমরা এই ক্ষেত্রে সিলেকশন টুলটির সাহায্যে শো এজেস এবং হাইড এজেস ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে এর কোনো প্রতিক্রিয়া থাকবে না, কেবলমাত্র ডাইরেক্ট সিলেকশন টুলটি ব্যবহার করলেই এর প্রতিক্রিয়া থাকবে। এখন যদি এই অ্যাঙ্কর পয়েন্ট দুটির হাইড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই হ্যান্ডেলের হাইড অপশন থেকে ব্যবহার করতে পারি এই বাটনটি এবং শো করাতে চাইলে এটিতে ক্লিক করলে এর ডাইরেকশন লাইনগুলো শো করাবে। এখানে যে কন্ট্রোল প্যানেলটি দেখতে পাচ্ছেন সেই কন্ট্রোল প্যানেলটি অ্যাঙ্কর পয়েন্টের জন্য। এখানে আমরা আরও কিছু অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি যা কিনা অ্যাঙ্কর পয়েন্টের জন্য প্রযোজ্য। যেমন এক্ষেত্রে এই দুটিকে সিলেক্ট করে মনে করি এই সিগমেন্টগুলোর ক্ষেত্রে এখানে দুটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এর ডাইরেকশন লাইনগুলো এখানে দেখাচ্ছে। যদি এগুলোকে আমরা হাইড করতে চাই তাহলে এখানে হ্যান্ডেলস এর হাইড থেকে আমরা এগুলোকে হাইড করতে সক্ষম হব। আর যদি সিঙ্গেল সিলেক্ট করে থাকি সেই ক্ষেত্রে এগুলোকে হাইড করা যাবে না। এবং এগুলোকে সিঙ্গেল অবস্থায় যদি হাইড করা হয়ে থাকে, মনে করি এই অবস্থায় এটিকে হাইড করলাম এবং এই অবস্থায় এটিকে হাইড করলাম। হাইড করার পর এই দুটিকে একসাথে সিলেক্ট করলে দেখা যাবে যে এর হ্যান্ডেল দুটি আর দেখা যাচ্ছে না। এবং এই দুটিকে সিলেক্ট করে যদি আবার শো অপশনে ক্লিক করা হয় তাহলে এর হ্যান্ডেলগুলোকে আবার দেখা যাবে। এর কিছু পরিবর্তন অর্থাৎ এই হ্যান্ডেল এবং অ্যাঙ্কর পয়েন্ট এর কিছু পরিবর্তন বা মডিফিকেশন যদি আমরা করে থাকি, এডিট, প্রেফারেন্স, সিলেকশন অ্যান্ড অ্যাঙ্কর পয়েন্ট ডিসপ্লে, এখান থেকে দেখা যাক অ্যাঙ্কর পয়েন্ট এর প্রথম যেটি রয়েছে সেটি যদি সিলেক্ট করা হয়ে থাকে তাহলে দেখা যাবে যে এর অ্যাঙ্কর পয়েন্টগুলো ছোট অবস্থায় দেখাবে। আর এটি যদি সিলেক্ট করে তাহলে দেখা যাবে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো লার্জ হয়ে গেছে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি লার্জ হয়েছে। এখন এটিকে যদি সিলেক্ট করা হয় তাহলে অ্যাঙ্কর পয়েন্টটি ক্রস অবস্থায় দেখাবে, লার্জ এবং স্মল। এক্ষেত্রে হ্যান্ডেলটির কিছু পরিবর্তন যদি করতে চাই তাহলে প্রথমটি সিলেক্টেড অবস্থায় থাকলে আনসিলেক্টেড এবং সিলেক্টেড যে কোনো ধরনের অ্যাঙ্কর পয়েন্ট এর ক্ষেত্রে হ্যান্ডেলটির পয়েন্ট স্মল দেখাবে। এটি যদি সিলেক্ট করি তাহলে এর সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট হ্যান্ডেলটির পয়েন্টটি লার্জ দেখাবে এবং আনসিলেক্টেড হ্যান্ডেল এর পয়েন্টগুলো ছোট দেখাবে। এবং নিচে যেটি রয়েছে সেটি যদি সিলেক্ট করা হয় তাহলে এর সিলেক্টেড এবং আনসিলেক্টেড উভয় হ্যান্ডেলেই লার্জ দেখাবে। নিচে আরও দুটি অপশন রয়েছে, হাইলাইট অ্যাঙ্করস অন মাউস ওভার। অ্যাঙ্কর পয়েন্ট এর উপরে যদি আমাদের মাউসটি রাখা হয় তাহলে এর নিচের অ্যাঙ্কর পয়েন্টটি হাইলাইটের অবস্থায় দেখাবে। এই অবস্থাকে যদি আমরা পেতে চাই সেক্ষেত্রে এটিকে সিলেক্ট করতে হবে এবং শো হ্যান্ডেলস হোয়েন মাল্টিপল অ্যাঙ্করস আর সিলেক্টেড যদি টিক করা থাকে তাহলে মাল্টিপল অ্যাঙ্কর সিলেক্টেড অবস্থায়, যেমন এই ক্ষেত্রে, এর হ্যান্ডেলগুলোকে শো করবে। আমরা এর ডিফল্ট সেটিংটি অ্যাঙ্করস এবং হ্যান্ডেলস এই দুইটার প্রথমগুলোকে ব্যবহার করে থাকি।